আদিত্য পাত্র বাংলার সন্তোষজয়ী দলের এই সদস্য শেষ কয়েক বছর ধরে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের তিন কাঠির নিচে ভরসা দিচ্ছেন। কলকাতা লিগের ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। উচ্চতা কম হলেও একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে এই বাঙালি গোলরক্ষক অনবদ্য। প্রায় প্রত্যেক ম্যাচেই একাধিক নিশ্চিত গোল বাঁচান। কিন্তু শেষ তিন মরশুম ধরে লিগের বড় ম্যাচে আদিত্যর জায়গা হচ্ছে রিজার্ভ বেঞ্চে। সিনিয়র দল থেকে এসে বড় ম্যাচ খেলছেন অন্য গোলরক্ষক। প্রথমবার কমলজিৎ সিং আর গতবার দেবজিৎ মজুমদার। এবারও সিনিয়র দল থেকে দেবজিৎকে দলে নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে গোলরক্ষক টানা ভালো খেলছেন তিনি কি কলকাতা লিগের বড় ম্যাচ খেলার যোগ্য নন? দলের অন্দরে এই নিয়ে যে আগুন ধিকি ধিকি জ্বলছে তার প্রমাণ পাওয়া গেল শুক্রবার অনুশীলনে গিয়ে। এদিন অনুশীলনেই এলেন না রিজার্ভ দলের নিয়মিত গোলরক্ষক আদিত্য পাত্র। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই নিয়ে কোনো কথা বলতে নারাজ। তবে সূত্রের খবর, বড় ম্যাচে তাকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে জেনেই অনুশীলনে আসেননি আদিত্য। ম্যানেজমেন্টের তরফ থেকে তার অভিমান ভাঙানোর চেষ্টা করেও লাভ হয়নি। এবার দেখার, ডার্বির পরবর্তী লিগের ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল রিজার্ভ দলে আদিত্যর এই ঘটনার রেশ পড়ে কিনা।